সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরে আলম সিদ্দিক সরব। আজকে তোমাদের সামনে আমি শর্ট বাট স্মার্ট ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন কনফিগারেশন সম্পর্কে আলোচনা করব। আমাদের ইলেকট্রন বিন্যাসে আমরা যদি মূল বইয়ে যাই, এরকম একটা স্থির চিত্র আমরা এরকম আকারে পাবো। অরবিটালের শক্তিক্রম, অরবিটালের শক্তিক্রম এরকম একটা চিত্র দেওয়া আছে, যেখানে এরকম গোলক আকার নেই। তবে আমরা এটা মূল বই নবম দশম শ্রেণীর মূল বইয়ে 49 পেজে এটা পেয়ে যাব। এরকম আমি প্রথমে দেখো, ভালো করে দেখো, এখানে মোট কয়টা গোলক আঁকেছি? মোট 8টা, তারপরে 6টা, তারপরে 4টা, তারপরে 2টা। আমি 8টা গোলককে হিসাব বেছে নিলাম এস হিসাবে। এটা নিলাম পি, এটা নিলাম ডি, এটা নিলাম এফ। আমরা জানি, আমরা এই চ্যাপ্টারের মধ্যে আলোচনায় দেখব বিভিন্ন এসপিডিএফ 4টা অরবিটাল আছে, বিভিন্ন শক্তি স্তরে 4টা অরবিটাল আছে। তো এই অরবিটালগুলোর মধ্যে এসপিডিএফ এ ইলেকট্রন কয়টি প্রবেশ করবে সেটা 2 * 12 + L 12 + 1 সূত্রের মাধ্যমে 2 * 12 + 1 সূত্রের মাধ্যমে আমরা জানতে পারব। তো আমরা সেই সূত্রের আলোকে আমরা এসে দেখব সর্বোচ্চ ইলেকট্রন এখানে জায়গা পাবে 2টা, পি তে 6টা, ডি তে 10টা এবং এফ এ কয়টা? 14টা। তো এই ব্লকে যারা আছে সবাই এস, তাহলে এটা হলো 1s 2s 3s 4s 5s 6s 7s 8s। এটা হলো পি ব্লকে। তাহলে এটা কি এক নাম্বার? তো নেই, 2 থেকে শুরু, 2p 3p 4p 5p 6p 7p। এরপর হলো ডি, এটা ডি ব্লক, 1 2 নেই, 3 থেকে শুরু, 3d 4d 5d 6d। এটা এফ ব্লক, এফ ব্লকের জন্য 4 থেকে শুরু, তাহলে 4f, এটা হলো কি 5f। এবার বই অনুযায়ী এটা বিন্যস্ত করা আছে এইভাবে, অর্থাৎ নিম্ন শক্তির অরবিটাল থেকে ইলেকট্রনগুলো উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। এইভাবে তীর চিহ্ন আকারে এরকম দেওয়া আছে। তো যাই গতানুগতিক ধারা এটা বয়ে দেওয়া আছে, কিন্তু আমরা এই বইয়ের ধারার বাইরে আমরা সুন্দর একটা সহজ পদ্ধতিতে এটা করতে চাই। কিভাবে আমরা করব আমরা সেটা এখানে আলোচনা করছি। আমরা প্রথমে লিখব এস এস, একটা করে সিঙ্গেল এস, এরপরে পিএস পিএস, তারপরে লিখব ডিপিএস ডিপিএস, এরপরে লিখব এফ ডিপিএস, এরপরে লিখব এফ ডিপিএস। এটা বিভিন্ন ছন্দের মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন কেউ যদি বলে যে শোনো শোনো প্রিয় শোনো প্রিয় শোনো, ডিপিএস করো ডিপিএস করো, ফের ডিপিএস করো ফের ডিপিএস করো। আমি বোঝার জন্য আবার বলছি, আমি প্রথমে এস কে বলবো শোনো, এটা এস কে বলবো শোনো, তাহলে শোনো শোনো প্রিয় শোনো প্রিয় শোনো, ডিপিএস করো ডিপিএস করো, ফের ডিপিএস করো ফের ডিপিএস করো। এটা সাধারণত আমরা দেখে থাকি, কিন্তু এর বাইরে একটা আউটস্ট্যান্ডিং পড়াশোনা আছে, যেটার মাধ্যমে তুমি এটাকে সহজে রপ্ত করতে পারবে। কিভাবে? ধরো এই এসটা কয় নাম্বার এস? 1 নাম্বার এস। তাহলে আমি সরাসরি এই এসটার নিচে লিখলাম 1s। এরকম এস আবার পেয়েছি কিনা বলো? পেয়েছি। তাহলে আমরা এটা লিখলাম 2s, আবার এস পেলাম, সিরিয়ালি এটা হবে 3s, এরপরে এস পেলাম, এটা তাহলে হবে কি 4s। এই যে একটা এস পেলাম, এটা কি হবে 5s। এই যে একটা এস পেলাম, এটা কি হবে 6s। এই যে একটা এস পেলাম, এটা হলো 7s। আর এই যে একটা এস পেলাম, তাহলে এটা কি হবে 8s। এখন ভালো কথা, আমরা এখানে কয়টা 8টা এস নির্ধারণ করলাম। তোমরা বইয়ের এই চিত্রটা খেয়াল করো, বইয়ের রাউন্ডগুলো দেওয়া নেই, যদিও আমি রাউন্ড করে নিয়েছি এটা সৌন্দর্য বর্ধনের জন্য। তো যাই হোক, এখানে দেখো কয়টা রাউন্ড আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা এস আছে। আমি কিন্তু 8টা এস এখানে পেয়ে গেছি। আচ্ছা তোমরা বলো 8 এর আগের অক্ষর কি? 7। তাহলে আমরা এই যে 8 লিখলাম, 8 এর আগে কি আমরা লিখলাম 7। এটা কার 7? 7 পি এর 7, 7 পি। তাহলে 7 এর আগের, তাহলে 7 এর আগের অক্ষর কি হবে বলো তো? 6, তাহলে 6 ডি। আচ্ছা 6 এর আগে কি হবে? 5, তাহলে হবে কি 5 এ। এবার 7 এর আগে কি হবে বলো তো? 7 এর আগে হবে হলো তোমার 6, তাহলে 6 পি, পি এর জন্য, তাহলে 6 পি। এই ডি থেকে আমরা 6 এর আগে কি হবে 5, তাহলে লিখব হলো আমরা এখানে লিখব 5 ডি, এবং 5 এর আগে কি আছে? অবশ্যই 4, 4 এ। এবার আসো 6s, 6s এর 6 এর আগে কি হবে 5, লিখলাম 5, কি বলে পি, এটা পি লিখে দিলাম। 5 এর আগে কি হবে ডি, তাহলে 4d। এস অরবিটালে 5s, 5 এর আগে কি 4, তাহলে 4p, 4 এর আগে কি 3, তাহলে 3d। এই যে 4s, 4s এর আগে কি 4 এর আগে কি 3, তাহলে আমরা লিখলাম 3। আর এই যে পি, এই জায়গায় বসালাম পি,
আচ্ছা 3 এর আগে কি হবে 2, তাহলে আমরা লিখব 2। এই যে আমাদের সবগুলো অরবিটাল বিন্যস্ত হয়ে গেছে। আচ্ছা এটা যে বিন্যস্ত হলো সঠিক কিনা তারও তো একটা অথেন্টিক সোর্স দরকার। ঠিক আছে, আমরা এবার ওই চিত্রের সাথে এটা মিল করব। আচ্ছা 1 নাম্বার তীরে খেয়াল করব সবাই। 1 নাম্বার তীরে অনেস, দেখো শুধুমাত্র অনেস সিঙ্গেল। 2 নাম্বার তীরে কি আছে 2s, আমরা শুধুমাত্র পেলাম 2s। 3 নাম্বার যে তীরটা দেওয়া আছে দেখো এটা 2b এবং 3s কে কানেক্ট করছে, তাহলে 2b 3s। দেখো তো আমার এই জায়গায় 3 নাম্বার অপশনে 2b 3s। 4 নাম্বার অপশনে কি আছে 3b 4s, এই আমি লিখলাম 3b 4s। 5 নাম্বার অপশনে কি আছে বাবা 3d 4b 5s, তাহলে আমরা লিখলাম 3d 4b 5s। 6 নাম্বার অপশনে দেখো 4d 5b 6s, 4d 5b 6s। 7 নাম্বার অপশনে 4a 5d 6b 7s, 4a 5d 6b 7s। 8 নাম্বার অপশনে 5a তারপরে আছে 6b 7b 8s, আমরা লিখব 5a 6b 7b 8s। তার মানে আমরা চাইলে এই ইলেকট্রন বিন্যাস পদ্ধতি ব্যবহার করে এই বিশাল একটা চিত্রকে খুব সহজে অল্পের মধ্যে আমরা রপ্ত করতে পারি। তাহলে আমরা ছন্দের মাধ্যমে রপ্ত করতে পারি এবং এই পদ্ধতি ইউজ করে আমরা সহজে কি এটা পারবো। এবার আমরা এটা কি প্রয়োগ দেখব। প্রয়োগটা কেমন, যেমন আমরা এখানে শিখলাম বিভিন্ন অরবিটালে আমরা এবার একটু যোগ্যতা দেখব। বিভিন্ন অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা এখানে দেখব। এস এর সর্বোচ্চ যোগ্যতা 2, পি তে 6, ডি তে কত 10 আর এফ এ কত 14। তো যাই হোক আমি এস এর সর্বোচ্চ 2 এর উপরে দিতে পারবো, পি তে সর্বোচ্চ 6 এর উপর দিতে পারবো না, ডি তে 10 এর উপরে না, এফ এ 14 এর উপরে। তো যাই হোক আমি প্রথমে একটা মৌল হাইড্রোজেন নিলাম, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তো আমি লিখলাম অন এস। এস তো দুইটার জন্য অপেক্ষা করতেছে কিন্তু আমার আছেই তো 1। এটা কিন্তু ইলেকট্রন না, এটা প্রোটন। আমরা জানি যতগুলো কেন্দ্রে প্রোটন আছে বাইরের কক্ষপথে ততগুলো ইলেকট্রন আছে, আর আমরা কিন্তু প্রোটনের বিন্যাস করছি না, করছি কি ইলেকট্রনের বিন্যাস। কাজে এখানে হবে অন এস। আমি যদি হিলিয়াম নিই তাহলে কি হবে অন এস। আমার এস এর কয়টা পারবে 2টা পারবে, আমার আছেও 2, এই যে অন এস 2 শেষ। অনুরূপে আমি যদি নাইট্রোজেন নেই N7 তাহলে প্রথমে লিখব অন এস। এস এ কয়টা পারে 2টা, দিয়ে দিলাম 2। অন এস এর পর কি আছে 2s, দিলাম 2s। এস এ কয়টা পারে 2টা, দিয়ে দিলাম। তাহলে 2 2 4, তাহলে 7টার মধ্যে 2টা 4টা চলে গেল, তাহলে আর লাগে কয়টা 3টা। 2s এর পরে কি 2p। 2p বলছে যে আমার কাছে আমি কিন্তু 6টা ইলেকট্রন ধারণ করতে পারি। তাহলে তোমার কাছে কয়টা আছে বলে আমার কাছে 3টা আছে, তাহলে তুমি 3টা দাও। এই যে 2p কে 3টা দিয়ে দিলাম, তাহলে আমার ইলেকট্রন বিন্যাস কমপ্লিট। অনুরূপে আরো নেওয়া যায়, যেমন সোডিয়াম 11, তাহলে কি হবে অনএস 2, 2s 2। এরপর আসো 2p, 2s এর পরে কি 2p, 2s এর পরে 2p। তাহলে 2p তে সর্বোচ্চ কয়টা 6টা, তুমি 2 দিয়ে 4টা দিয়ে দিলে, তাহলে 11 থেকে 4 কমে গেল, তাহলে কি 7টা আছে। তোমার কি 7টা আছে, তাইলে তাহলে 11 এর মধ্যে থেকে তুমি 4টা বাদ দাও, তাহলে 7টা। 7 এর মধ্যে তুমি p কে দিয়ে দিলে 6, তাহলে কি 10টা হয়ে গেল। আর কয়টা লাগে 1টা। 2p এর পরে কি আছে বলো তো 3s, এই যে 3s এ দিলাম 11। এরকম আরো বড় মৌলের দিকে তুমি যেতে পারো, যেমন ধরো তুমি একটা মৌল নিলে ক্লোরিন, পারমাণবিক সংখ্যা 17, প্রথমে 1s দিবে কি 2, তারপরে কি দিবে 2s 2, তারপরে 2p তে চলে যাও একটা করে, প্রথমে 1s তারপরে 2s তারপরে 2p। 2p তে কয়টা দিলাম 2p তে দিবে 6টা। ঘুরে দেখো 2 2 4, 4 6 10, তাহলে 17 থেকে কি 10 বার লাগে কি 7টা। আচ্ছা 2s এর পর 2p এর পরে কি আছে বলো তো 3s, 3s এর কয়টা দেব 2টা, তাহলে এখন দেখো তো 12টা। এরপরে আসবে কি 3s এর পরে কি 3p, p বলছে আমার কাছে 6টা আমি পাবো, কিন্তু আমার ইলেকট্রন এখন আছে আর কয়টা 5টা। এই যে দিলাম 5, অর্থাৎ 2 2 4, 4 6 10, 10 2 12, 17 থেকে যদি 12 বাদ দাও তাহলে লাগে কত 5, এই যে 5, 5 বাই 6 আছে 5। আচ্ছা আরেকটা উদাহরণ আমরা দেখব, ক্যালসিয়াম 20, অনএস 2, প্রথমে এস এ 2টা দিলাম, 2s 2 2টা দিলাম, 2p 6 6টা দিলাম, তাহলে 10। এরপরে 3s 2 12, তাহলে 3p এটাতে আমরা দেব কত 12টা গেল 6, তাহলে 18। এরপরে কি 4s কত দেওয়া যাবে 2। এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। আচ্ছা তাহলে আমরা এখানে 20 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা পেলাম।
এর চেয়ে বড় মৌলে ইলেকট্রন বিন্যাসে ভিন্ন 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 উপশক্তি স্তরে প্রবেশ করবে। কক্ষপথের আকার ছোট বড়র কারণে আমরা সেটা নতুন একটা বিন্যাস পরবর্তী আলোচনাতে আমরা আনবো। আমি আজকে যে আলোচনা করলাম সেই আলোচনার মধ্যে আমাদের এইটা মনে রাখার কৌশলটা আমি তোমাদের আবার একটু নোট আকারে দিয়ে দিচ্ছি। সেটা হলো এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। অর্থাৎ আমরা বলতে পারি শোনো শোনো, প্রিয় শোনো, প্রিয় শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, ফের ডিপিএস করো, ফের ডিপিএস করো। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।